হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 23rd অফ নভেম্বর। আর সকালবেলা আমি ফ্লাইট দেবো পায়রাগুলোকে, সঙ্গে একটা বাচ্চাকেও দেবো। আগের দিন লুসি জেনারেশনের বাচ্চাটাকে দিয়েছিলাম, আজকে বাটারফ্লাই জেনারেশনের লাস্ট বাচ্চাটা যেটা দেখালাম ওটাকে দেবো। যেহেতু স্পোর্টস মোডে ছিল তো আমি ওটাকে অফ করতে ভুলে গেছি, তাই জন্য ভয়েস রেকর্ডিংটা আমাকে আলাদা করে এডিট করে দিতে হচ্ছে। এখন নিজেই চলছে। বাটারফ্লাই লাস্ট জেনারেশনটা বাচ্চাটা দিয়েছে। আমার একটা বাটারফ্লাই জেনারেশনের, এটা হলো আমার ঘরের নাম্বার টু। তবে আসলে এইটা, এই যে স্ট্যান্ডটা আছে নাকি ভয় পায় এরা। এখন বাচ্চা খাওয়াচ্ছে ও 10 পর পর্যন্ত, মানে 10 পর কমপ্লিট করা পর্যন্ত পায়রা উড়েছে। এখন সেকেন্ড দশক কভার দিচ্ছে, সবে একটা পর ফেলেছে। এদের পায়রার মধ্যে একটা ইয়ে আছে, এরা আমার এর যে বোন, মানে পরের জেনারেশনের যে দুটো মাদি আর ফার্স্ট জেনারেশনের নটটা একদম জিরো পরে। ফার্স্ট জেনারেশনেরটা তখন 2-3 পর ছিল, আর সেকেন্ড জেনারেশনের যে দুটো মাদি তখন জিরো পরে। ওরা রাত্রিবেলা নামতে পারেনি। তো আমার এখনও লাইটের সেরকম ব্যবস্থা করা হয়নি, তো পায়রা সারা রাত বাইরে ছিল। তখন আমার অন্য আরেকটা খুব ছিল সাইডে। পায়রা দুপুরবেলা উড়ে গেছে আর সন্ধ্যাবেলা রাত্রে নামতে পারেনি। তো পরের দিন সকালবেলা 12টার মধ্যে পায়রা তিনটে রিটার্ন করেছিল। সারা রাত সেদিন ঝড় বৃষ্টি বেশ হয়েছিল। এদের পায়রার মধ্যে এই ট্রাস্টটা আছে। সবাই বললাম না, সবাই খুব ফেভারিট। এও একসময় প্রচুর উড়েছে আমার ঘরে, তখন কোনো পায়রাই ছিল না, এরাই প্রথম বাচ্চা। আয় 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 আয়। পায়রা উড়ছে এখনো, সকালবেলা ছেড়েছি, এখন প্রায় 11:40 এরকম বাজে খুব সম্ভবত। এদের জেনারেশনই, এরই বোনের বাচ্চা যেটা বাটারফ্লাই জেনারেশনের, একদম ওরা এক পর হয়েছে সবে, এখন সবে এক পর হয়েছে পায়রা। কি বলবো এদের ব্যাপারে, যত বলবো আমার কাছে তত কম, কেননা পায়রা তো পোষা একরকম, কিন্তু এদের মধ্যে চমক আছে। কখনো সারা রাত আসলো না। এর বোন যে আছে 2-3 বার রাত্রিবেলা বাইরে ছিল সারা রাত। পায়রা রাত্রিবেলা নামতে পারেনি, সকালবেলা করে রিটার্ন করেছে। আমার একটা নতুন পায়রা ওই চক্করে হারিয়ে গেছে ওদের সঙ্গে গিয়ে, সারা রাত উঠছিল, রাত্রিবেলা নামেনি পায়রা, এত হাইটে ছিল না। আবার নিচেও এসছে, কিন্তু পায়রা আমার তখন, এখন তবুও একটু লাইট লাগিয়েছি, তখন ছাদে লাইট ছিল না।
এরাই প্রথম, যখন কোনো পায়রা ছিল না, এরাই নিজেরাই সেট হয়েছে। এবং এই পায়রাকে ওড়াতে হয় না, একদম ছোটোবেলা থেকে থেকে উড়ে যায়, উড়ে গিয়ে সেট হয়েছে। এবং ওকে দেখা দেখি ওকে দিয়েই আমি আবার নতুন করে সেট করেছি পায়রা। কারণ আমার আবার পায়রা পোষা এই মানে 2025-এ এসে আবার নতুন করে। এই লাইনগুলো কি বলবো, এর ফায়দা ডানা কাটা নিয়ে পায়রা উড়ে গেছিলো একবার। তো সেই পায়রাকে আমি অনেক কষ্ট করে নামিয়ে আরও ডানা কেটে দিয়েছি। পায়রা ওর ডানা কাটা নিয়ে লক হয়ে যায়, একদম ছোট হয়ে যাবে একদম, এতটা ডানা নেই। যাক, ওকে বেশি আমি করবো না, আমি খুব পায়রা কমই ধরি আর কি। তবে ও এখন বাচ্চা খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ। ওর একটা বাচ্চা আছে, আমি যাকে উড়াইনি, একটু চেপে দিয়েছি পায়রাটা স্টার্টিংয়ের দিকে, ওকে পরে করবো। আরেকটা জেনারেশন ও উঠছে। অনেকটাই বড় হয়েছে। এরপরে ভিডিওতে আমি টিপসটা একে নিয়ে পুরো আরেকটা ভিডিও বানাবো। হ্যাঁ, একে একদমই ওর মা কাছে নেই, আমি খাওয়াচ্ছি, পুরো হ্যান্ড ফিডেই বড় হচ্ছে। এটি ইউনিক হয়েছে বাটারফ্লাই জেনারেশনে, এই কালারটা একটু ইউনিক। আর এদের মধ্যে ফ্লাই তো মানে কি বলবো, কোনো পায়রাই ছোটোবেলা থেকে ওরা নিজে থেকে স্টার্ট করে দেয়। এখানে আরেকটা ভিডিও বানাবো, অনেকটা বড় হয়েছে, আরও অনেক কিছু অ্যাড অন করতে হয় এর সঙ্গে। সবসময় তো আর ওষুধ খাওয়ানো যাবে না, ডাইজেশন তো খাবারটা নর্মালভাবেও ডাইজেস্ট হওয়া উচিত। আর এখন পুরো ন্যাচারালই আছে। এখন 1:30 বাজে, 1:25-30 হবে খুব সম্ভবত। কিন্তু দেখি পায়রা নামে কি, নিচেই ওরা চলছে। আয় আয়, এই যে লেজ কাটাটা দেখছো নিচে চলে এসছে, এক পরের বাচ্চা আছে। এবার ওকে নিয়ে এরা উপর থেকে এত লংয়ে যাচ্ছে, ওই জন্য আমি ঘড়ি করে ওকে নামিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর ওকে নামিয়ে নিলাম। এখনও পায়রা চলছে। পাঁচটা পায়রা, পাঁচটা নামিনি, তো এরা ঠিক আছে। এরা ও ফার্স্টে একটু উইক হয়ে গেছিলো, কেননা আমার এখানে যখন এই শিফট করলাম তখন এখানে এসে ওর ঠান্ডা লেগে গেছিলো, ওই জন্য আমি একটু ফিট করছি। যখন ও এখানে প্রথম এসছে, মানে এই ঘরে শিফট হলো, তখন ওর একটু ঠান্ডা লেগে গেছিলো। তো পায়রা রিকভার হয়ে গেছে, এখন পায়রা রানিং হয়ে গেছে। একপর দুপর উঠছে, সবে দুপর উঠছে, দেখতে পারো দুপর উঠছে। এখনো পায়রা কুরুশে আছে। তো আমি একটু তাড়াতাড়ি নামিয়ে নিই, কারণ উড়বে তো আমি জানি। এদের জেনারেশনে কোনো পায়রাই এরকম নেই। আর এটা বাটারফ্লাইয়ের যে পায়রাটা আমি একটু আগে দেখালাম, তার বোনের মানে 6 নম্বর বাচ্চা, তার বাচ্চা এটা। আর লুসিফার আছে ওর সঙ্গে ভিডিও। পায়রা মেন তাড়াতাড়ি বসিয়ে নিই বাচ্চা একটাই কারণ, যে উড়বে তো নিশ্চয়ই, তবে ওর জায়গাটা বোঝা দরকার যে কোথায় বসতে হবে। এটাও এখন কালিঙ্কা মানে লুসি জেনারেশনে কালিঙ্কার বাচ্চাটা উপরে চলে গেছে, ও নিজে উড়ে যাচ্ছে বারবার, আমি ওকে ঘড়ি করে নামাচ্ছি, আবার একসঙ্গে পাল্লা দেবো। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই পায়রাদেরকেও ভালো রাখবেন। যাও যাও।